মারতে মারতে জুলুমের স্টিম রোলার এক পর্যায়ে এমন হয়ে গেল মক্কার মধ্যে তারা থাকতে পারে না। এমন সময় বিশ্বনবী বলল, তোমরা হিজরত করো আবিসিনিয়ার মধ্যে। তারা হিজরত করার জন্য প্রস্তুতি নিল। প্রথমে একদল হিজরত করেছিল, ওই দল ওইখানে যাওয়ার পরে তারা চলে এসেছে। আবার দ্বিতীয়বার বিশ্বনবী বলল, তোমরা ওই জায়গায় আবিসিনিয়ায় হিজরত করো। আবিসিনিয়ার বাদশা, তখনকার বাদশার নাম হচ্ছে আসহামা। বিশ্বনবী বলল, সে উদারতা, তার মনটা অনেক ভালো, তোমরা আবিসিনিয়ার মধ্যে হিজরত করে চলে যাও। তারা হিজরত করার জন্য চলে গেল। তারা সমুদ্রের কূলে গিয়ে জাহাজের মধ্যে উঠে চলে গেল মাঝ রাস্তায়। এমন সময় মক্কার কাফিররা টের পেয়ে গেল। মক্কার কাফিররা বলে, মুহাম্মাদের লোকেরা যদি এই মক্কা থেকে আবিসিনিয়ায় যায়, ওই জায়গায় গিয়ে তো ইমানদাররা বসে থাকে না। আপনারা বলেন তো, ইমানদাররা যখন ইমান আনে, ইমানদাররা কি বসে থাকতে পারে? ইমানদাররা বসে থাকতে পারে না। তারা যেই জায়গার মধ্যে যায়, ওই জায়গার মধ্যে কালিমার দাওয়াত পৌঁছায়। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে দিল। জেলখানার ভিতরে আপনারা বলেন তো, খারাপ মানুষদেরকে ইমানদার বানিয়েছেন কিনা? আবার মুসলমান ভাইরা, মুসলমানরা আবিসিনিয়ার পথে চলে গেল। মক্কার মধ্যে মিটিং হয়ে গেল, তাদেরকে ফেরত আনতে হবে। ফেরত আনার জন্য তারা চলে গেল আবিসিনিয়ার মধ্যে। মুসলমানরা ওই জায়গায় গিয়ে থাকা শুরু করলো। আবিসিনিয়ার মধ্যে তারা গেল। আবিসিনিয়া যাওয়ার পরে বাদশা আসহামার কাছে দরবারে উপস্থিত হলো। বাদশা আসহামাকে বলল, ও আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, এই লোকেরা মক্কা থেকে পালিয়ে আপনার এখানে এসেছে, এদেরকে ফেরত দেন। কেন ফেরত দেব? আসহামা প্রশ্ন করলো। মক্কার লোকেরা বলে, এই লোকেরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। শুধু তাই নয়, পরিবারে দ্বন্দ্ব লাগাই দিছে। ওই জায়গার মধ্যে হাঙ্গামা করছে, মারামারি করছে, অন্যায় করেছে, জুলুম করেছে। মুসলমানদের উপর তারা মিথ্যা ট্যাগ দিল। আজকেও যারা কোরআনের কথা বলে, কোরআনের হক কথা বলে, তখন তাদেরকে রাজাকার বলা হয়। আমার মুসলমান ভাইয়েরা, এই ট্যাগ নতুন করে নয়, এই ট্যাগ কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্ব নবীর জামানায়ও ছিল। আসহামা বলল, আমি মুসলমানদের পক্ষ থেকে শুনতে চাই। শুধু তোমাদের কথা শুনলেই তো হবে না, মুসলমানদের কথা শুনি আগে। ইমান যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের কথাগুলো একটু শুনি। এবার আসহামা জিজ্ঞাসা করলো, তোমাদের এই ব্যাপারে মন্তব্য কি? মুসলমানরা বলে, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, অন্যায়ের মধ্যে ছিলাম। মক্কার মধ্যে যদি কোন মেয়ে জন্মাতো, ওই মেয়েকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। ওইখানে অন্যায় ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল। আমরা এগুলো দেখার পরে আর সহ্য করতে পারি না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একজন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেকে নবী বলে দাবি করলো। আমরা তার কথাগুলো শুনলাম এবং বুঝলাম, চিন্তা করে দেখলাম, আসলে তো তার কথাগুলো অনেক ভালো। আমরা সেদিন থেকে তার অনুসারী হয়ে গেলাম, এক আল্লাহর অনুসারী হয়ে গেলাম। আর বাদশা নাজ্জাশী বলল, আমি এই মুসলমানদের থেকে তোমাদেরকে ফেরত দেব না। তারা এইবার চলে আসলো। আসার পরে আসহামার দরবার থেকে চলে আসলো। আসার পরে তারা চুপ করে রইল না। তারা এইবার চিন্তা করলো, এদের যেভাবে হোক এখান থেকে নিয়ে যেতে হবে, নাহলে এরা এই জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবে। আমার মুসলমান ভাইয়েরা, এইবার তারা একটা বুদ্ধি বের করলো। বুদ্ধি কি? তারা বুদ্ধি বের করলো, এই মুসলমানরা তো, তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আর খ্রিস্টান যারা, তারা তো মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইবার মুসলমানরা আবার নাজ্জাশীর দরবারে গেল। নাজ্জাশীকে বলল, ও বাদশা নাজ্জাশী, আসহামা, আমাদের আরেকটা কথা আছে। কথা কি? তারা বলল, আপনি যে খ্রিস্টান ধর্মের লোক, আর এই মুসলমানরা তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অন্য ধারণা পোষণ করে।
তা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এ ব্যতীত আর কিছুই নয়। আসামা বলে, কথা কি তাই? তাহলে তো মুসলমানদের কাছ থেকে শুনতে হয়। তারা আসামা বলল, আবার মুসলমানদেরকে আমার এখানে ডাকা হোক। মুসলমানদেরকে আবার যখন আসামার দরবারে ডাকা হলো, মুসলমানরা মিটিং করলো, পরামর্শ করলো আসামার সামনে কে কথা বলবে। মুসলমানরা বলল, আমাদের পক্ষ থেকে জাফর ইবনে আবু তালিব সে কথা বলবে, সে আমাদের পক্ষ থেকে আমির। সে গেল, আসামার সাথে এখানে তর্ক শুরু হয়ে গেল, কথা শুরু হয়ে গেল। কথা যখন শুরু হয়ে গেল, ইন দ্য মিন টাইম এমন সময় মুসলমানরা বলে, ও বাদশা নাজ্জাশী, আসামা মুসলমানদেরকে জিজ্ঞাসা করতো তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি ধারণা পোষণ করে। বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে যখন বলল, মুসলমানরা চিন্তা করল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো মিথ্যা বলা শিখান নাই, মিথ্যা তো তালিম দেন নাই। যা বলবো সত্য বলবো, এর বিনিময়ে যা হয় হোক, জীবন দিতে হলে জীবন দিব। আসামার সামনে এবার জাফর ইবনে আবু তালিব কথা বলার জন্য চলে গেল। জাফর ইবনে আবু তালিব সূরা মারিয়াম থেকে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিল। তেলাওয়াত করে শুনিয়ে দিতে দিতে বলল, আমরা মুসলমানরা এই ধারণা পোষণ করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মাত্র একজন নবী। এই কথা বলার পরে কোরআন যখন তেলাওয়াত করেছে, জাফর ইবনে আবু তালিব আসামার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। আসামার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আসামার চোখ খুলে গিয়েছে, হৃদয়টা প্রশান্তি হয়ে গেছে, হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আসামা এইবার চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, ও আমার দেশের লোকেরা, তোমরা শোনো, এই মুসলমানরা যে ধারণা পোষণ করে এটাই সঠিক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী ব্যতীত আর অন্য কোনো কিছু হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, ইমানদাররা সেদিন ওই জায়গার মধ্যে থাকার পারমিশন পেয়ে গেল। কাফেররা এইবার ব্যর্থ হয়ে মক্কার মধ্যে ফিরে আসলো। এইবার মক্কার মধ্যে যারা আছে তাদের উপর তো জুলুম নির্যাতন শুরু করলো। 144 ধারা আইন জারি করে দিল। কোরআনের কথা হবে যেই জায়গায়, বাধা হবে সেই জায়গায়। কাফেররা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলল, যেই জায়গার মধ্যে লা তাসমাউ লিহাদাল কুরআনা, যেই জায়গার মধ্যে কোরআনের কথা হবে ওই জায়গার মধ্যে ডিস্টার্ব দেওয়া হবে, বাধা দেওয়া হবে। এই আইন যখন মক্কার মধ্যে পাশ হয়ে গেল, আল্লাহর নবী